কোনগু বার হয় উঠিয়া কই শাহজালালের মাজারকে লাথি মেরে ভেঙে দে। আমি কই তোর বাবা কিতাবে ফিতল লাগাইনি, তুই ভাঙতে কিতা, তোর 14 গোষ্ঠী তো কাম করতে পারতো না। কারণ শাহজালাল সাহেব উঠিয়া কইল বা দেখি আর আমরা লাগিয়ে এক বিপদ সামনে, এক কাম বল, আমি একটা তাকবীর দিব, নারায়ে তাকবীর, তুমি তাই কই আল্লাহু আকবার, আমি কই শিল, তুমি তাই কই হট। শিল মানি পাথর, হট মানি হরিয়া যা। শাহজালাল সাহেবের নদীর মাঝখানো যায় নমাজও তাকিয়া 360 জন লিয়া তাকবীর দিছে, নারায়ে তাকবীর, শিল হট। যেমনে খালি কইছেন শিল, সবে কইছেন হট। আল্লাহর দয়া, বিশাল বড় বড় পাথর গুলা ফিল মারা আছিল, একটা একটা করে উড়ি উড়ি তুলার মতো হরিয়া রাস্তা পরিষ্কার দেখি। তা বানাইল কিচ্ছা ইতা বলে বানাইয়া কইলিল কিচ্ছা বই লেখিয়া বাজারও ছাড়িচ্ছে। শাহজালালের জায়নামাজের নিচে বাঁশের ছালি ছিল। তোমার বাবা আছে, আপনি জানেন গা ইতিহাস লই হয় বলখর জমিন তনে, ইরানোর জমিন তনে মাছের পিঠে সোয়ার হইয়া হজরত শাহ সুলতান বলখিয়া সেই রাজার লগে যুদ্ধ করিয়া সেই কাফির রাজারে হত্যা করিয়া শেষ পর্যন্ত ইসলামের পতাকারে উড়াইয়া দিছে। এত সুজা এই জমিনে ইসলাম আইছে, আতই না? এত সুজা আইছে জি না ভাইসা? এই রাজ্যের নাম আছিল গৌড় রাজ্য, গড় গোবিন্দর রাজ্য, গৌড় রাজ্য, গৌড় রাজ্য। শ্রীহট না, শিলহট না, সিলেট না, গৌড় রাজ্য। আজ পর্যন্ত জৈন্তা রাজার বাড়ি আছে, এখনো জৈন্তা রাজার বাড়ি সেই মানুষ বলি দিবার জায়গা রই গেছে। যাইন না, খাইলকে গিয়া জৈন্তাত গিয়া ঘুরিয়া দেখি আইন না জৈন্তা রাজা কি জাত নির্যাতন করছে মুসলমান হলে। আমরা তো খালি মিঠা মিঠা ওয়াজ শুনি, হুজুর বড় বালা মুখচ্ছি রে কুরআন আল্লামা ফাটাইলা হুজুর। তুমি হইতো না ইয়া ফাটাইতা, তোমার কি গু আছিল? ই জমিনে অস্তিত্ব আছিল না, ই টুপি মাথাত আছিল না, এই লঙ্গি মাফিন্দ আছিল না, এই পাঞ্জাবি ভিন্ন আছিল না, দুধটি ভিন্ন আছিল, কপাল সিঁদুরের দাগ আছিল। ইদলে হুড়ুলুড়ু হইতো, ওই জায়গাত আজানের দড়ি উঠাইয়া আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে জমিনে আবাদ করা গেছে। আর তুলিয়া হয় ঠিক না, ঠিক নাই? আল্লাহু আকবারের আওয়াজের আইয়া ফুটাইছে। কিতা দি তুমি বেটাগিরি দেখাইতে আর অলি আল্লাহর মাজার বাঙ্গিলতায় হও। সারা দেশের মানুষ এখানে হইয়া একটা গৌড় রাজ্যের মধ্যে রাজার মতো একটা রাজারে পরাস্ত করতে পারছো আজ পর্যন্ত? বড় বড় হাত্তর দিয়া, বড় বড় হাত্তর দিয়া যখন নদীর পারো আনিয়া ফিলার গানাই লাইল, এমন ভাবে খাইয়া দিছে যে শাহজালালের কাফেলা যায় নামাজ ইয়া খালি পারো লাগবা আর ভাত্তর গোড়াইয়া ছাড়ব, আর গোড়াই 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 গোড়াইয়া আইয়া ও জায়গা ছাড়া মরিয়া সাফ হয়ে যাবে। কি প্ল্যান করিয়া এ সময় বড় বড় হাত্তরে হলি টেবিল তো নে, আরো বড় বড় হাত্তরে হল নদীর ফারো সুরমার ফারো গৌড় রাজা তুইছে গৌড় গোবিন্দ নে বলে দেখছে এই বেটা যায় নামাজে উঠিয়া মানুষ লইয়া ইয়রি বেটারে কিতা দিয়ে একটাইতে। আল্লাহর আলী শাহজালাল সাহেব কিস্তি তো নে দেখেন যে বেটায় বড় বড় হাত্তর খাড়া করি তুইছে, ফালাই দিব, গোড়াইয়া ইয়া সব মানুষ মরি যাই। শাহজালাল সাহেব উঠিয়া কইলা বা দেখি আর আমরা লাগিয়ে এক বিপদ সামনে, এক কাম বল, আমি একটা তাকবীর দিব, নারায়ে তাকবীর, তুমি তাই কই আল্লাহু আকবার, আমি কই শিল, তুমি তাই কই হট। শিল মানি পাথর, হট মানি হরিয়া যা। শাহজালাল সাহেবের নদীর মাঝখানো যায় নমাজও তাকিয়া 360 জন লিয়া তাকবীর দিছে, নারায়ে তাকবীর, শিল হট। যেমনে খালি কইছেন শিল, সবে কইছেন হট। আল্লাহর দয়া,
বিশাল বড় বড় পাথরগুলা ফিল মারা আছিল, একটা একটা করে উড়ি উড়ি তুলার মতো হরিয়া রাস্তা পরিষ্কার দেখি তা বানাইল কিচ্ছা ইতা বলে বানাইয়া হইলিল কিচ্ছা কথা বই লেখিয়া বাজারও ছাড়িচ্ছে। শাহজালালের জায়নামাজের নিচে বাঁশের ছালি ছিল, তোমার বাবার মাথা আছে। হিসাব মিলাইন জানো যে আমরা খারাপ লোক ধরছি। আল্লাহ তুমি আমরা কবুল করো, আমিন। মনে রাখেন জানো, মনে রাখেন জানো, ঠিক মতো ধরলে একিনে দুবড়ি গেছে খামে আয়, ঠিক নেই? একিনে আমরা সিলেটি একটা প্রবাদ আছে না, নিয়ে কিনে দুবড়ি গেছে খামে। একিল করলে দুবড়া গাছও হয় থামিলে, একিল নাই মদিনাত গিয়েও কোনো লাভ নাই। কারণ এটা ওয়াজ করে মদিনাত যাওয়া এটা কোনো ইসলামের বিধানের ভিতরে পড়ে না। হ্যাঁ, যদি যাইতেই মন চায় তাইলে নবীর রোজার জিয়ারতের উদ্দেশ্যে না গিয়া মসজিদে নববীর নিয়তে চলে যায়। আমি কই কটাইর ঘরের কটাই কারুচিলা কাউ গোহান্দি ঠাকুর চিনেন মদিনার মসজিদ পাইছত কারুচিলা রে বলদ বলদ রে পাইলে জিকাইলাম নে বলে বলদ গরুয়ে তো কথা শুনে, গরুর বলদ যে গোয়াল পাইলে কথা শুনে নানি শুনে বা কইলে অবাই তো না অবাই যায়, তিথি কইলে অবাই তো না অবাই আয় মাথই না দেখি। ই বলতে কথা শুনে, ই বলতে শুনে না। ই গইল অশিক্ষিত বলদ গরু আর ই গইল শিক্ষিত গরু, ঠিক না? ঠিক না? ইগে মানুষরে বুঝা তো খাইখানে যাইতে বলে মদিনাত গিয়ে কোনো লাভ নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা, আল্লাহ মাফ করুক। ইটা আমরা দেশ নয় আনাই রে ভাই, ইটা বহুত পুরানা মাথই না। জীবনে কোনোদিন উঞ্চিলা নিয়ে জিদর সাফাই গাইতে খেয়ে এখন নয়া কাস্টমার লামছে উঠিয়া কর হজরতে জিদর কোনো দোষ আছিল না। মনে রাখেন জানো, আমরা আর কোনো বন্ডল লগে সম্পর্ক, আল্লাহর দয়াখান হাত তুলিয়া কো আমরা আর কোনো বন্ডল লগে সম্পর্ক। আমরা মাজার পূজারি, মাজার পূজারি, আমরা কোনো বন্ডল লগে সম্পর্ক। যে গুনতে বেঠাগিরি দেখায় তার সব টিরে আমরা চিনি, গান গাইতে কি লাগায় হতা জানি, মোটামুটি মুখস্থ করছি। পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমার ডাকতাছে, আয় রে বাবা আমার বুকিয়া বুকাইয়ে কিতা করতো গুথা দিত নি, কিতা করতো গান বানাই লিছে বন্ডল। পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমার ডাকতাছে, আয় রে সুনাদন আমার বুকে। আমি মিয়া বললাম তোমার বুককে গুতাইতো নি, গুথা তাইলে বন্ডামি জুড়ে কইতা কিতা আমরা কিতা ইতা লেনর জিকির ভাই না নি কোনটা ভাই না, একটা তার নাম দেও নাম দেয় সবটি ভাই। কিন্তু যেদিন তনে বুঝিলছি ইতা বন্ডামি, এদিন তনে খানো মুরাইয়া নিজে নিজে খানো মুরাইয়া বাদ দিলেছে। আর নাইলে এখনো মুখস্থ আছে সেজা ইজ্ঞা কইছিল বলে অস্ত্র জমাই লাইলে কি তুই বাবা ট্রেনিং জমা দিছি না, ঠিক না? ঠিক না? এটা আমরা ভাই জালের জুলে জিকির আমরা ভাই ইলাই না রেলেমটা বাবা আমার বাস আইয়া কিতা করতা বাবা, বাবা কিতা করতা তোমার কুকাইটা নি ধরিয়ে এইটা বন্ডামি জুড়ে হইতে বইতা কিদা, জুড়ে হইতা কিদা। কোন জাতর বন্ডল লগে আমরা সম্পর্ক হক্কা উজেন লক্ষ লক্ষ মানুষে ফুলতলির যেন জিকির করলা, কোন বন্ডামি দেখছেন? বাবা ভাই আল্লাহ সাক্ষী রাখিয়া দেখছেন আজকে যেন মাগরিব বাদে নিশ্চয় জিকির হইছে, আল্লাহর অলির খেদমত জিকির হইছে না নিবা? কোন জাতর বন্ডামি দেখছেন? হেকুত হেকুত গাইলে সিয়ায় কত জাতর জিকির বার হইছে, গাইলে সিয়ায় সুখ দে, দামাইলর সুখ দে। দামাইল চিনেন না নি? কয়েক মিলিয়া একলগে খালি হ্যাঁ হ্যাঁ ইরে বাবা রে বাবা বলে বারাফারও লাগ দিছু। আল্লাহর দোয়াই দিয়া হইয়ার বন্ডামি তনে বাঁচতে হইব হকা ইনশাআল্লাহ। আচ্ছা করি হকা আমরা যে লাইন, আমরা যে রাস্তা, আমরা যে পথ ধরছি পথ ঠিক আছে নি? দুরা হকা ইনশাআল্লাহ ঠিক আছে নি? কোনো সন্দেহ আছে নি? কোনো বেজাল আছে নি? এই কারণে এই পথে চলতে গেলে বহুত বাধা, মাতকা এই পথে চলতে গেলে বাধা। কোনো সময় জানোর উপরে খতরা আইব, কোনো সময় মালর উপরে খতরা আইব, কোনো সময় ইজ্জতর উপরে
কত্রাইব ও যেন ছোট সাপ নির্বাচন কারইলা কত গুরু কত জাতর কোনটা নিয়ে আমি এক জবাব দিয়া বইছি। আমি কইলাম খো বাবাই তুমি যেন মাতিরে আল্লাহর অলির বিরুদ্ধে তুই তোমার দৃষ্টিতে খো চাইন এক জকিগঞ্জ ভাষা শোন ফুলতলি যাবার আওলাদ খাড়া না হইলে কি বাংলাদেশের নির্বাচন বন্ধ হয়ে যাবে? কোনো বুড়ি আঙ্গুল দেখাইয়া তারার জেলা সরকার করে করবো তুমি পাররাই না জোহর রাই আমরার তলে দিক কোনটানিত লাগ গেলাম ইখেন আমরার কি যা সুবিধা অসুবিধা বিপদে আপদে দিন যার কোন বেটায় খবর লইছিল আইয়া এখন আমি আগুয়াই গেছি এখন আর সহ্য করতে পাররাই না। আমরা হুজুরে কইছিলাম বেটা মাছ আনছিল বাজার তো নেই বড় শখ করিয়া আনছে 2000 টাকা দি গোয়াল মাছ আনিয়া যে বেটিয়ে বাল্লা রান্ধে দুই বউ যে বেটিয়ে বাল্লা রান্ধু বেটিয়ে কইল তুমি মজা করি রান্ধো আনছে বেটি ইচ্ছা মতো রান্ধিয়া ভাত রেডি করিয়া গেছে কি বেটি গুছল খানিত বইয়া যেমনে দেখছে কইল রে আমার মাছরে নাটাইলছে বার করতো কিলা আসল খান উঠিয়া কইল কে তরকারি রাঁধছ অত মজার তরকারি আমি জীবনে খাইছি না কয়েকবার দুয়ারছে হি বেটি তো গুছল যেন রাঁধছই নাই নাচলা খান্দা তুটিয়া কইলে রে অত প্রশংসা করিও না তোমার হেইন রান্ধিছেন যদি আমি লবণ দিতাম না তে বাল্লা করে খাইলাম বেটায় বাতর প্লেট তুইয়া হইল বা আগুয়া আমার 2000 মাটি করলিস মুখ দেওয়া যার না তিত্তার খারাপ ও খাইসলাতে আমরা বুঝরালি আল্লাহর দোয়াই দিয়া কইয়া বহুত চাতর পরীক্ষা ওকা পরীক্ষা আইসে আইব ইনশাল্লাহ আমরা হকরুবে তাকে মোকাবেলা হকা ইনশাল্লাহ বড় করে হকা ইনশাল্লাহ বহুত জাতর মাত আইব সব তার মোকাবেলা করা লাগবে না লাগতো না কারণ এই রাস্তা টিকিয়া থাকতে হইলে এইগুলার মোকাবেলা করা লাগবো আর জানিয়া রাখুন জানো যদি আল্লাহ টিকাইয়া মৌত পর্যন্ত নেই গীতে কি আল্লাহর নিকিতা দিয়ে শুরু করছিলাম মৌতর দিন আপনি খুশি হইয়া যাইতেন না বেজার হইয়া যাইতেন সফল হইয়া না বিফল হইয়া জান্নাতি হইয়া না জাহান্নামী হইয়া ও জান্নাতি হইয়া যাইতে হইলে আল্লাহ আমরা যে রাস্তার দৌড়াইয়া রাখছেন 5 ওয়াক্ত নামাজ গান ঠিক মতো আদায় করিয়া আল্লাহর গুলামি করিয়া যেন আমরা যাইতে পারি আল্লাহ আমরা তৌফিক দেন খোকা আমি কিছু মাতিল্লাম বেয়াদবি মাফ করেন জানো সময় তো হাজিরি আমার ভাই আমারে দাবি করছেন আপনারা শুনাইতাম যে পারলে আগামী বছরের মাহফিলর লাগি কিচ্ছু আপনারা দিতা আর খুশখবরি হইল মঞ্জুরুল মুহাদ্দিস সাহেব হুজুর তশরিফ আনছে খুশি নানি আমরা এবার বড় করে হোক আলহামদুলিল্লাহ আমরা খুশি নিয়ে থাকবো এরে ইল্লা ভাগ্য বাল্লা যে শেখুল হাদিস আমরা পাইছি